খুব সুন্দর একটা স্কিন পাবো। তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে আমি যদিও নিজেই স্পেশালিস্ট হিসেবে সকলের কাছে, তবে আর একটু অন্যরকম সুর শুনে নেবো। তার কারণ সত্যি কথা বলতে কি, তার কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি, আর যখন স্কিন নিয়ে কথা বলি তার সঙ্গে অবশ্য করেই একবার আলোচনা করে নিই। তাহলে একটু দেখে নেব কে আজকে আমাদের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যারা যারা আছি সকলেই জানি আজকে রয়েছে আমাদের সকলের প্রিয় ড্যাশিং, পুশিং, হ্যান্ডসাম, তাই না, হ্যান্ডসাম হাঙ্ক, অনেক কিছু সবার কাছে। আমাদের সকলের প্রিয় সৌরভ সেনকে ডেকে নিচ্ছি। চলে আসুন স্যার, আজকে আপনার কাছ থেকে কিন্তু একটু স্কিনের ব্যাপারে জেনে নেব। হ্যালো, হাউ আর ইউ টুডে লিডার্স? চটপট কিন্তু টাইপ করতে হবে কেমন আছেন আপনারা। হাই, জাস্ট অসাম। দারুন দারুন দারুন, আপনাদের এক্সাইটমেন্ট আমাকে আরো বেশি করে এক্সাইটেড করে দিচ্ছে। বিন্দাস, आओ, বিন্দাস আছি স্যার। ওকে ওকে, হ্যাঁ বহুত আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে, বহুত বহুত বড়িয়া বহুত বড়িয়া। প্রদীপ পাল বিন্দাস স্যার। তো চলুন, আমি আর রিপিট করছি না কমেন্টস, কারণ আজ আমি খুব এক্সাইটেড। ফাটাফাটি। এই মাত্র জাস্ট অফিস থেকে আসলাম, কলকাতা আরডিও থেকে আসলাম। আর বৃষ্টির সেই দারুণ স্নিগ্ধতা এখন আমার মধ্যে রয়েছে, কারণ বৃষ্টিতে পুরো ভিজে কিন্তু আজকে এসছি। আর এই মাত্র জাস্ট স্নান করেই বসেছি। কারণ কি, পুরোটা পুরোটা একটা দিন যখন দারুণ বিজিনেসের সঙ্গে কাটে, প্রচুর ব্যস্ততার সঙ্গে কাটে, তখন দারুণ লাগে কিন্তু, কি বলুন, তাই না? কত মানুষ তো কত বেকার ভাবে বসে থাকে। আমরা মানে কিছু কিছু দিন দারুণ ভাবে বিজি হই, আর মাসের শেষে একটা দারুণ বিজনেস করে এই একদিন দুদিনের বিজনেসের মাধ্যমে আমরা মাসের শেষে একটা হেলদি অ্যাকাউন্ট কিন্তু করতে পারি। আর আজকে কিন্তু সেই রহস্যই উদ্ঘাটন করবো আপনাদের সবাই সামনে। সাবজেক্টটা হচ্ছে, দুটো গান বলবো আজকে, দুটো গান আজকের সেশনটার জন্য স্পেশালি আপনাদের সকলকে বলছি। ঘটনাটা হচ্ছে, দুটো গান বলছি। तेरा चेहरा जब नजर आए, ये जमीन रुक जाए, ये आसमां झुक जाए, तेरा চেহারা जब नजर आए। আচ্ছা, এই গানটা কেমন লাগে? ভালো লাগে কি না? ভালো লাগে না মনে হয়? দারুণ লাগে। আচ্ছা, তেরা চেহারা জব নজর আয়ে। আচ্ছা, এর সাথে সাথে যদি, ভীষণ ভালো। আচ্ছা, এর সাথে সাথে যদি আরেকটা গান বলছি, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যদি এই গানটাও বলি, এটাও কেমন লাগে? এটাও কিন্তু খুব ভালো গান। কিন্তু সাবজেক্টটা হচ্ছে, বলছেটা কে আর কাকে, এর উপরে কিন্তু ডিপেন্ড করে এই দুটো গানের ভালো লাগা অথবা খারাপ লাগা। আমি একটু বলি, তেরা চেহারা জব নজর আয়ে এই গানটাও আপনার প্রিয়জন যারা আপনার বাড়িতে রয়েছে আপনার স্কিন দেখে গাইলো, আবার কেউ আপনারই প্রিয়জন আপনার স্কিন দেখে বললো মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যদি এই গানটা গাইছে তাহলে কেমন লাগবে? চলুন, এই দুটো ক্ষেত্রে আপনার স্কিনকে আপনি কতটা ড্যাশিং পুশিং বানাতে পারছেন, আপনার স্কিনকে আপনি কতটা ভালো রাখতে পারছেন বা পেরেছেন বা রাখতে চলেছেন, এই বিষয়েই আজকে আলোচনা। আর এই আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে এটা বলবো যে আহ আর একটা গান, আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজন আর, অ্যাকচুয়ালি না, আজকে রাতে এসো শপথ করি, হাতেতে পেন আর খাতাটি ধরি। গানটা শুনেছেন তো? আমি সবাইকে অনুরোধ করব যে হাতে পেন আর খাতাটা ধরে নিন, আর যা যা বলছি চটপট নোট করে নিন। ফার্স্ট,
তিনটে সেগমেন্ট। এবার আমি স্টার্ট করে দিচ্ছি, পুরো মুডে রয়েছি আজকে, আর আপনাদেরকে কিছু এমন ইনফরমেশন দেব যে ইনফরমেশন গুলো বাস্তবে 2.5 মাস আর বাকি রয়েছে পুজোর, এই 2.5 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি করে হেলদি বানিয়ে দেবে। তো রেডি আছেন? ইয়েস অর নো চটপট আপনারা ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট করুন। রেডি আছেন? ইয়েস অর নো। যদি রেডি না থাকছেন তাহলে আজকে এখানেই সেশন স্টপ। আর যদি বলছেন হ্যাঁ, তাহলে ডায়েরি আর পেন এই দুটো মাস্ট। ইয়েস 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 ইয়েস। চলুন তাহলে তিনটে অবশ্যই করে পেজকে এঙ্গেজ করুন। একটা পেজে, ফার্স্ট পেজে লিখুন লো রেঞ্জ বা নরমাল রেঞ্জ। পেজের প্রথম পেজে লিখুন লো রেঞ্জ অথবা নরমাল রেঞ্জ। সেকেন্ড পেজে চলে আসুন মিডল রেঞ্জ। আর থার্ড পেজে লিখুন কি ফাটাফাটি রেঞ্জ, এক্সট্রা অর্ডিনারি রেঞ্জ। হাই রেঞ্জ বলবেন না, কারণ অ্যাকচুয়ালি প্রিমিয়াম বলতে পারেন। হ্যাঁ, প্রিমিয়াম রেঞ্জ। ঠিক আছে, এই তিনটে পাতাকে আগে লিখে ফেলুন, হেডিং দিয়ে দিন। হয়ে গেছে হেডিং দেওয়া তিনটে পাতাতে? যদি তিনটে পাতা রেডি হয়ে গেছে তাহলে তাহলে অবশ্যই করে আমি আমার সেশনটা স্টার্ট করছি। আর আজকের পর থেকে আপনাদের স্কিন নিয়ে কোনো ডাউট থাকবে না। আর এই সামনে যে পুজোটা আসছে, এই পুজোর মধ্যে আপনাদের একটা দারুণ বিজনেস কিন্তু হতে চলেছে। একটু ইমাজিন করুন যে যে জিনিসটা আপনার কাছে আছে সেই জিনিসটা যদি আর কারোর কাছে না থাকছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনার কাছে আছে, মার্কেটেতে কোথাও আপনার থেকে শোনার পরেও দোকানে দোকানে ভিজিট করবে কাস্টমার, কিন্তু ওই প্রোডাক্টটা কখনো পাবে না। যেটা আপনার থেকে শুনেছে ওটা আপনার থেকেই নিতে হবে। যদি এরকমই একটা বিজনেস আপনি পুজোর আগে চাইছেন, তাহলে আজকের এই তিনটে রেঞ্জকে খুব ভালো করে নিয়ে নিন। চলুন একদম নরমাল রেঞ্জ, একদম নরমাল রেঞ্জে আমি সবার প্রথম কথা হচ্ছে কেন ফরএভার, এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। নেক্সট, স্কিনের তিনটে লেয়ার। আমি এই স্কিনের তিনটে লেয়ারকে অনেকবার এর আগে বলে ফেলেছি। তো যারা যারা নোট করার হয়, যদি মনে করছেন তিনটে লেয়ার নোট করবেন, তো নোট করেই নিতে পারেন। এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস আমাদের এই তিনটে হাইলাইটেড লেয়ার। আর এই তিনটে হাইলাইটেড লেয়ারে কিন্তু অবশ্যই করে এই তিনটে হাইলাইটেড লেয়ারকে আপনাকে বুঝতে হবে, আর আপনার যে কাস্টমার আছে তাকে বোঝাতে হবে। তো প্রথম লেয়ারের নাম হচ্ছে এপিডার্মিস। রিপিট করবেন, নিজের মনে মনে রিপিট করুন, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে। সেকেন্ড লেয়ারের নাম হচ্ছে ডার্মিস লেয়ার। থার্ড লেয়ারের নাম হচ্ছে হাইপোডার্মিস লেয়ার। তাহলে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এই থার্ড লেয়ার অবধি আমরা একমাত্র পেনিট্রেট করতে পারি। হ্যালো, আমরা কারা? উই আর ফরএভার। আর একমাত্র ন্যাচারাল পেনিট্রেটর ইন থার্ড লেয়ার হাইপোডার্মিস পর্যন্ত মাত্র আমরা আছি। এবার দিয়ে আর কেউ নেই মার্কেটেতে। তাহলে জেনে রেখে দেবেন, যে ভেতর অব্দি ঢোকে সেই একমাত্র কিন্তু রেজাল্ট দিতে পারে। এটা আমাদের অহংকারের কথা। চলুন নেক্সট। আচ্ছা, কিরকম স্কিন আপনি চাইছেন? আচ্ছা একটু ভাবুন তো, হাজবেন্ড তাকাচ্ছে না বা ওয়াইফ হাজবেন্ডের দিকে তাকাচ্ছে না। আচ্ছা, কারণ বা দোষ কার? দোষ হাজবেন্ডের? দোষ ওয়াইফের? না, আমরা যদি নিজেকে মেকওভার না করছি, যদি আমরা নিজেকে গ্রুমিং না করছি, তাহলে বিশ্বাস করুন আমরা কিন্তু সত্যি সত্যি একটা তরতাজা ফেস চাই। ইয়েস অর নো? হ্যাঁ বন্ধুরা, আমরা চাই। আমরা কিরকম স্কিন চাই এটা পরে আসছি। আমরা কি কেউ এরকম স্কিন চাই যার মুখের মধ্যে অনেক ট্যান রয়েছে? এটা তাও অনেকটা ভালো। আমরা কি এরকম কেউ স্কিন চাই যেটা খুব রুক্ষ, যেটার মধ্যে এতটুকুও গ্ল্যামার নেই? আচ্ছা, যেটা হচ্ছে খুব রিঙ্কেলে ভরা, আচ্ছা অনেকটা ডার্ক সার্কেলস রয়েছে, ঝুলে গেছে, মেকওভার দরকার নেই? আছে বন্ধুরা, অবশ্যই দরকার আছে। চলো নেক্সট স্লাইডে দেখি কি রকম আছে। আরে দারুন দারুন দারুন। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকম স্কিনটা আমরা কারা কারা চাই? খালি কি মেয়েরা চাই নাকি ছেলেরাও চাই? ভাই একটু লিখি না, আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, যারা চাই না প্লিজ তারা কিন্তু আজকের এই সেশনটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাবেন। আর যারা চাইছেন এরকম স্কিন, তারাই কিন্তু ভালো করে আজকে স্বপ্নটাকে পূরণ করে নেবেন। চলো নেক্সট দেখি। হ্যাঁ জানি জানি জানি, এই সবাই আমরা এরকম ধরনের স্কিন চাইছি। চলুন এবারে চলে আসছি আমি যে রেঞ্জটার কথা, চটপট সেকেন্ড পেজেতে চলে যান। আর এই মিডল রেঞ্জে গিয়ে লিখে ফেলুন রিফ্রেশিং জেল ক্লিনজার। সেকেন্ড পেজেতে আমি তো চাই। ইয়েস, একদম তাই। আচ্ছা চলুন সেকেন্ড পেজে চলে আসুন। আর সেকেন্ড পেজেতে চলে এসে লিখে ফেলুন
ক্লিনজিং, তিনটে, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তিনটে পেজের মধ্যে লিখে ফেলুন, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। ক্লিনজিং একদম উপরে থাকবে, তারপর টোনিং, তারপর ময়েশ্চারাইজিং। হাতে সময় খুব কম, স্যার বলেছে 40 মিনিটস, তো আপনাদের কোঅপারেশন আমার লাগবে, কিন্তু এই 40 মিনিটস এর মধ্যেই আজকের প্রোগ্রাম শেষ করব, ঠিক আছে? তো এই তিনটে পেজেতেই লিখবেন হচ্ছে একদম উপরে ক্লিনজিং, তারপরে টোনিং, তারপরে ময়েশ্চারাইজিং। এই তিনটে পেজেতেই লিখুন। তিনটে পেজ মানে প্রথম পেজটা হচ্ছে নরমাল রেঞ্জ, সেকেন্ড পেজ হচ্ছে মিডল রেঞ্জ, আর প্রিমিয়াম রেঞ্জ লাস্ট পেজ। এই তিনটে পেজেতেই উপরে লিখুন ফার্স্টে ক্লিনজার, ক্লিনজিং, তারপরে টোনিং, তারপরে তার তলায় লিখুন, একটু ফাঁক ফাঁক দিয়ে লিখবেন যাতে ওর মধ্যে অনেক কিছু লিখতে পারেন। প্রথমে লিখবেন ক্লিনজিং, তারপর টোনিং, তারপর ময়েশ্চারাইজিং। ওকে, তো এবারে মিডল রেঞ্জে চলে যান। মিডল রেঞ্জের যে পেজটা, সেই মিডল পেজে চলে যান, লিখুন ওখানে রিফাইনিং জেল ক্লিনজার। এই রিফাইনিং জেল ক্লিনজারটা হচ্ছে মিডল রেঞ্জ। আর এখানে দেখুন কিছু জিনিস আপনাকে দেওয়াই রয়েছে, এটা কিভাবে কিভাবে কাজ করছে। সনেয়া সারা পৃথিবীর মধ্যে একটা ব্র্যান্ড, ঠিক আছে? আর এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি ব্যালেন্স, যাদের স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন, এই কম্বিনেশন স্কিনকে ব্যালেন্স করে। হোয়াট ইজ কম্বিনেশন স্কিন? কম্বিনেশন স্কিন হচ্ছে টি জোন, টি জোন, এটা আমাদের টি জোন, ঠিক আছে? আপনি কি মানে আপনারা কি আমাকে দেখতে পারছেন না পারছেন না? হ্যাঁ, পারছেন। ওকে ওকে ওকে, চলুন টি জোন। এই টি জোনটা হচ্ছে, এইটাকে বলে টি জোন। এই টি জোন যদি কারোর অয়েলি হচ্ছে, গাল কপাল ড্রাই হচ্ছে, তাহলে জেনে রেখে দেবেন ওটা কম্বিনেশন স্কিন। আর এই কম্বিনেশন স্কিনের জন্য সনেয়ার রেঞ্জটা হচ্ছে একদম পারফেক্ট রেঞ্জ, আর এটা হচ্ছে মিডল রেঞ্জ। তো এই জেল ক্লিনজার প্রথমে যাবে, প্রথমে গিয়ে ও ভালো করে পরিষ্কার করবে মুখটাকে। তাহলে ভালো করে লিখে রাখুন, রিফাইনিং জেল ক্লিনজার হচ্ছে সনেয়ার, আর এটা কম্বিনেশন স্কিনের জন্য, আর এটা মিডল রেঞ্জে যাচ্ছে ধোয়ার জন্য, মুখটাকে ধোয়ার জন্য। নেক্সট চলে আসছি স্মুদিং এক্সফোলিয়েটার। এই স্মুদিং এক্সফোলিয়েটারটাও যাচ্ছে হচ্ছে মিডল রেঞ্জে, ঠিক আছে? এই মিডল রেঞ্জে এই প্রোডাক্টটার পাশেতে স্টার মার্ক করুন, স্টার মার্ক। কেন করবেন? কারণ মার্কেটেতে স্ক্রাবার বলতে কাঠের গুঁড়ো ইউজ করে। আমি গতকালকেও লাইভে এই কথাটা বলেছিলাম যে স্ক্রাবার বলতে মার্কেটেতে ইজিলি অ্যাভেলেবেল যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, সেখানে কাঠের গুঁড়ো, কুলের বীজকে ডাস্ট করে, তখন ওই যে দানা দানা জিনিসটা থাকে, সেটা অ্যাকচুয়ালি স্ক্রাবার গুলোর মধ্যে ইউজ করে মার্কেটের ইজিলি অ্যাভেলেবেল স্ক্রাবার গুলো। আর ওটা যখন আপনি স্ক্রাব করছেন, ভাবুন খালি সবচেয়ে সফট যে জায়গাটা আপনার গাল, সেখানে আপনি ওটাকে দিয়ে ঘষছেন, তাহলে কতটা ইরিটেশন হতে পারে, কতটা র্যাশেস আসতে পারে, কতটা স্ক্র্যাচেস আসতে পারে, আর কতটা ক্ষতি হতে পারে আপনার স্কিনের। এটাকে একটু ইমাজিন আপনি করুন, আর তারপর ইমাজিন করান আপনার কাস্টমারকে। ওকে, তো এরপরে এই স্মুদিং এক্সফোলিয়েটারের ফান্ডাটা কি আছে? আমাদের এই প্রোডাক্টটার পাশে কেনই বা বললাম স্টার মার্কিং করতে? মার্কেটেতে ক্লিনজিং কাম স্ক্রাবিং এই দুটো একসঙ্গে কখনো পাওয়া যায় না। ক্লিনজার আলাদা নিতে হবে, স্ক্রাবার আলাদা নিতে হবে। মিডল রেঞ্জেতে যদি আপনি এই প্রোডাক্টটাকে কাউকে বলছেন, তাহলে জেনে রেখে দেবেন ক্লিনজিং কাম স্ক্রাবিং দুটোকে একসঙ্গে কম্বিনেশন করে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল এই ইউনিক প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে তুলে দিয়েছে। ওকে, তো এবারে এর পাশেতে স্টার মার্কিংটা এই কারণে করবেন, যখন আপনার কাছে কোনো ইউনিক প্রোডাক্ট থাকছে, আর সেই ইউনিক প্রোডাক্টটা যখন আপনি মার্কেটিং করছেন বা কাউকে বলছেন, সে তখন আলাদাভাবে কিন্তু আপনাকে নেবে, আর আপনার এটাই হয়ে যাবে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। কারণ আগে অ্যাট্রাকশন গ্যাদার করতে হবে, কাস্টমারের অ্যাট্রাকশন নিতে হবে, অ্যাটেনশন নিতে হবে। কাস্টমার আপনাকে অ্যাটেনশন দেবে, তবে আপনার ইমোশনকে বুঝবে, তারপরে সলিউশন বেরোবে, আর তারপর তো আপনার প্রমোশনও হবে, ঠিক কি না? আরে কি সুন্দর পর পর সন হয়ে গেল। চলুন, এই প্রোগ্রামটা ভাগ্যিস জনসনের নয়। চলুন এবারে চলে আসছে হচ্ছে এই স্মুদিং এক্সফোলিয়েটারটা হচ্ছে ক্লিনজিং কাম স্ক্রাবিং। এটা পাশে কিন্তু লিখে রাখুন, দুটোই একসঙ্গে এই টিউবটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা মিডল রেঞ্জে যাবে। নেক্সট এটা চলে যাচ্ছে ইনফাইনাইট, একদম অপটিমাম রেঞ্জ। আর প্রিমিয়াম রেঞ্জে যে পেজটা রয়েছে, সেই প্রিমিয়াম রেঞ্জের ক্লিনজিং পার্টেতে যখন কোনো কাস্টমারকে আপনি দেখছেন যে সে কাস্টমারটা একটু ভালো চাইছে, তো আপনি ভালো হিসেবে আপনি সনেয়ার ওই রেঞ্জটা দিতে পারেন, মিডল রেঞ্জটা দিতে পারেন, অথবা যদি দেখছেন যে না কাস্টমারটা চাইলেই নিতে পারে আরো ভালো, তাহলে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ক্লিনজার হচ্ছে ইনফাইনাইটের, যেটা আপনি দেখছেন এই ক্লিনজারটা। এটা হচ্ছে সবচেয়ে কি উৎকৃষ্ট মানের।
কিন্তু এর থেকেও দামি মার্কেট অ্যাভেলেবেল রয়েছে, এর থেকেও হাই প্রাইসের ক্লিনজার মার্কেটে পেয়ে যাবেন, বাট হাই কোয়ালিটির তাই এর নাম হচ্ছে ইনফাইনাইট। বিশ্বাস করুন সে এতটাই এক্সাইটেড হবে, কি বলবো, ওই ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর যে অপশনটা থাকে না, এ যদি কোনো ফ্যামিলিতে একবার ঢুকে যায় পর পর আপনার বাকি প্রোডাক্টগুলোকে কিন্তু ঢোকাবে, কারণ যেমন গুড় তেমন মিষ্টি। ওকে, তো নেক্সট, এবারে হচ্ছে যার কেউ নেই তার কি আছে। ঘটনা হচ্ছে যার কেউ নেই তার অ্যাভোকাডো সোপ আছে। বলছে কেউ একজন সবকিছু শুনে বলছে যে আমার দাদা এত টাকা খরচ করার মতন পয়সা নেই। মানেটা হচ্ছে যে আমি ধোবো, ধুতে তো চাই, ময়লা বার করতে তো চাই, কিন্তু এত টাকা তো নাই। তাদের জন্য অ্যাভোকাডো সোপ, অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ, এইটাও কিন্তু দারুণ ভাবে ব্যালেন্স করবে স্কিন টোনকে। অ্যাকচুয়ালি ড্রাই স্কিন কেও নরমাল করবে, কিন্তু ড্রাই স্কিনের কোনো কাস্টমারকে কিন্তু শীতকালেতে এটাকে দেবেন না, এটাকে মাথায় রাখবেন। শীতকালেতে যাদের স্কিন ড্রাই এমনিতে তাদের আরো বেশি করে ড্রাই হয়ে যায়, তো এটা লাগালে অনেক বেশি করে টানবে, তো সে ভয় পেয়ে যেতে পারে। তো শীতকাল ছাড়া আপনি গরমকালে দিতে পারেন। গরমকালে যদি এই সোপটাকে টানা 4-5 মাস ইউজ করে ফেলে, তাহলে কিন্তু সে অবশ্যই করে তার স্কিনকে ব্যালেন্স করে ফেলবে, আর শীতকাল আস্তে আস্তে তার কিন্তু আর সমস্যাটা হবে না। তো এটা একটা দারুণ প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটা দারুণ ভাবে পুজোর আগে যে কোনো জেন্টস পার্লারে ক্লিনজারের জন্য এটাকে কিন্তু, মানে ক্লিনজিং এর জন্য এটাকে কিন্তু দিতে পারেন। আর এই অ্যাভোকাডো সোপ মানে ফেস অ্যান্ড বডি সোপটাকে আপনি অবশ্যই করে একদম নরমাল রেঞ্জের যে ক্লিনজিং বলে লেখা রয়েছে সেখানে কিন্তু এই প্রোডাক্টের নামটা রাখুন, যে নরমাল রেঞ্জে ক্লিনজিং এর জন্য অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। নেক্সট চলে আসছি স্ক্রাবার। এবার বলছে স্ক্রাবার তো ঠিক আছে, ক্লিনজিং কাম স্ক্রাবিং এই দুটো আমার দরকার নেই, কারণ ওটার দামটা একটু বেশি পড়ে যাচ্ছে। আমার শুধু স্ক্রাবার হলেও চলবে, আর একটু বেশি বড় টিউব লাগবে। তাহলে বলে দিই, এটা একটা রেঞ্জ যেখানে আপনি স্ক্রাবার করতে পারেন, স্ক্রাবার কাউকে দিতে পারেন, এটা হয়ে গেল আপনার নরমাল রেঞ্জেই চলে আসবে। কিন্তু একটা কথা বলছি, এই স্ক্রাবার কিন্তু প্রতিদিন ইউজ করার জন্য নয়, এটা বারবার বলে দিচ্ছি, এটাকে মাথায় রাখবেন। স্ক্রাবার কিন্তু প্রতিদিন ইউজ করার জন্য নয়, স্ক্রাবার সপ্তাহে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 দিন করবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, টানা করবে না, পরপর 3 দিন করবে না, ছেড়ে ছেড়ে 3 দিন করবে। আর যাদের যাদের মুখের মধ্যে দেখবেন ডার্ক সার্কেল, সরি ডেড সেল চলে এসছে, কালো কালো স্পট এসছে, তাকে কোনো ক্রিম দেওয়ার আগে অবশ্যই করে আবার কিন্তু দেবেন, কারণ ডেড সেল রিমুভ না হলে কখনো কিন্তু তার ম্যাক্সিমাম লেভেলের বেনিফিটটা তার স্কিনেতে দেবে না, ইমিডিয়েটলি কিন্তু সে বেনিফিট পাবে না। তাই স্ক্রাবার ছাড়া কোনো ডার্ক স্পটের কাউকে কোনো প্রোডাক্ট না দেওয়াটাই কিন্তু ভালো। নেক্সট প্যারাসিটামল খাওনি? আচ্ছা চলে আসছে এবারে হচ্ছে আর একটা ইউনিক সাবজেক্ট, টোনারে। এবারে চলে গেল, এতক্ষণ যে কথাটা হলো ক্লিনজিং সেক্টরটা আমরা কিন্তু পার করে চলে আসলাম, ঠিক আছে। নরমাল রেঞ্জ, মিডল রেঞ্জ আর প্রিমিয়াম রেঞ্জ, এই তিনটে পাতাতে যে ক্লিনজিং সেক্টরটা রয়েছে ওটাকে কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবারে চলে আসছি কি টোনিং। এবারে এই টোনিংটা কি অ্যাকচুয়ালি, আমাদের সঙ্গে বাইরের সঙ্গে পার্থক্যটা কি আছে। বাইরেতেও টোনার আছে, টোনার আপনি দেবেন, জল দিচ্ছেন না টোনার দিচ্ছেন বুঝতে পারবেন না। এবারে দেওয়ার পরেও কিছু বুঝবেন না, দেওয়ার আগেও যেরকম ছিল দেওয়ার পরেও তাই থেকে যাবে। এবারে ঘটনাটা হচ্ছে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে 2 রকমের টোনার রয়েছে। একটা হচ্ছে অ্যালো অ্যাক্টিভেটর, যে টোনারটা আপনার অ্যাক্টিভ করবে পোর্সকে। যদি আপনার পোর্স অ্যাক্টিভ না হচ্ছে তাহলে 100% অ্যাবজর্পশন হবে না। আমি আবার রিপিট করছি, এটা কিন্তু অ্যাকচুয়াল টোনার, বাট এটাকে আমরা ইএনটি ডক্টরকে সাজেস্ট পারলে করে দিতে পারি আর কি। আমরা সবাই ইএনটি সার্জন হয়ে গেছি, আর এই অ্যালো অ্যাক্টিভেটরটাকে কিন্তু আমরা সবাইকে দিচ্ছি যার চোখে ছানি পড়েছে, যার চোখের প্রবলেম এসছে। আচ্ছা দীপঙ্কর দাস হয়ে গেছে, কেন স্টপ হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। হ্যালো 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 হ্যালো
ঠিক আছে ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ একজন টাইপ করে জানান। ওকে, একদম ওকে। তো এই যে অ্যাক্টিভেটরটা, এই অ্যাক্টিভেটরটা অ্যাকচুয়ালি এত কিছুর জন্য অবশ্যই করে ব্যবহার করা যায়, ঠিক আছে, কিন্তু যে কোনো রকম প্যাক মুখে বসানোর আগে যদি আপনি অ্যাক্টিভেটরটা দিয়ে মুখটাকে একবার ক্লিন করছেন, কটনের মধ্যে অ্যাক্টিভেটরটা নিয়ে যদি মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে সবার প্রথম যেটা হবে, অয়েলটাকে ও সাক করে দেবে বা অয়েলটাকে ও বাদ দিয়ে দেবে স্কিন থেকে। আর তার সঙ্গে সঙ্গে ও পোর্স গুলোকে ওপেন করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। তারপর আপনি যদি কোনো প্যাক ওর মধ্যে বসাচ্ছেন, তাহলে সেই প্যাকটার এফিকেসি বা ওর এফেক্টিভনেস অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো টোনারের মধ্যে এটা একদম নরমাল রেঞ্জে চলে আসছে। টোনারের মধ্যে সরি মিডল রেঞ্জে চলে আসছে অ্যাক্টিভেটর আর হচ্ছে ব্যালেন্সিং টোনার। এই অ্যাক্টিভেটর অ্যাক্টিভ করে পোর্সকে। এর আরো অনেক কাজ রয়েছে। চোখের সমস্যা, কানের সমস্যা, মানে কানের যদি কারোর পর্দায় প্রবলেম থাকছে বা ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আর নাকের সমস্যা, মানে অ্যাকচুয়ালি মাইগ্রেন বা সাইনাসের প্রবলেমেতেও নাক দিয়ে টানলে এটা খুব ভালো কাজ করে। এগুলো পাশে ছোট ছোট করে পয়েন্ট আউট করে নিতেই পারেন। আর এটা আবার কেউ যদি গার্গেল করছে, গলায় কোনো ইনফেকশন হয়েছে বা গ্ল্যান্ড ফুলেছে, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। কারোর যদি পাইলস এর প্রবলেম থাকছে, সেখানেও এটা খুব ভালো কাজ করে। তো এটা অনেক রকমের ইউটিলিটি রয়েছে বা ইউটিলাইজেশন রয়েছে। তো এটাকে একটু ভালো করে আমরা পরে আরো আলোচনা করে নেবো। বাট এটা অ্যাক্টিভেটর, আজকে এটা পোর্স গুলোকে ওপেন করবে। ওকে, তো এটা অ্যাজ এ টোনার খুব ভালো। নেক্সট, একই রকম দেখতে অনেক কেউ ধোকা খেয়ে যায়, ব্যালেন্সিং টোনার আর অ্যাক্টিভেটরকে মিলিয়ে ফেলি। মাস্ক পাউডার, যে আমাদের মাস্কটা আছে, অ্যাক্টিভেটরের সঙ্গে কিন্তু মাস্ক পাউডার গোলা যায়, ব্যালেন্সিং টোনারের সঙ্গে নয়। এটাকে মাথায় রাখবেন। মাস্ক পাউডারটাই পরে আসছে, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো এই যে ব্যালেন্সিং টোনার, এটা কি করে, এর অ্যাকচুয়ালি কম্বিনেশনটা হচ্ছে যাদের স্কিন অয়েলি প্লাস ড্রাই, মানে টি জোন অয়েলি আর ড্রাই স্কিন, গালটা আর কপালটা। তো এই ক্ষেত্রে ব্যালেন্সিং টোনার কিন্তু ফ্যান্টাবুলাস রেজাল্ট দিতে পারে। যদি কেউ কন্টিনিউয়াসলি এই ব্যালেন্সিং টোনারটাকে 3 থেকে 4 মাস ইউজ করবে, তো তার স্কিন কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স করবে। ওকে, মানে যদি কারো ড্রাই স্কিন থাকছে, টোটালটাই ড্রাই স্কিন থাকছে, তাহলে তাকে নরমাল করবে। অয়েলি স্কিন থাকলেও কিন্তু তাকে নরমাল করবে। ওকে, এটাও মিডল রেঞ্জে যাবে। অ্যাজ এ টোনার এটা মিডল রেঞ্জে যাবে। ব্যালেন্সিং টোনার আর অ্যাক্টিভেটর এই দুটোই মিডল রেঞ্জে যাবে। নেক্সট, এটা চলে আসছে হচ্ছে ফার্স্ট এড বক্স। এটা একদম লো রেঞ্জে যাবে। এর কাজ হচ্ছে হাজার একটা। ঠিক আছে, মানে যার কেউ নেই তার এই অ্যালোফাস্টই আছে। আমাদের কোম্পানির মালিক মিস্টার রেক্স স্যারকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ফেভারিট প্রোডাক্ট কোনটা। তো রেক্স স্যার বলেছিল আমার সবচেয়ে ফেভারিট, এত প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ফেভারিট প্রোডাক্ট হচ্ছে অ্যালোফাস্ট। এটাকে আমি কি কি ভাবে বলবো, আমি কেন বললাম যার কেউ নেই, অ্যাকচুয়ালি অনেক মানুষ বলেন আমি গরিব মানুষ আছি, আমার টোনার না হলেও চলবে, বা টোনারের দাম অত, আমি কি ব্যবহার করতে পারবো, এক্সেট্রা এক্সেট্রা। তো এটাকে নরমাল রেঞ্জে লিখুন। যারা ওই জিনিসগুলোকে নিতে পারবে না মিডল রেঞ্জের, তাদেরকে এই অ্যালো ফাস্টটাকে দিতে পারেন। আর অ্যালো ফাস্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট দেয়। যদি কেউ রাত্রিবেলা শোয়ার আগে যে ক্রিমটাকে ইউজ করবে, ভালো করে মুখটাকে ক্লিন করার পরে যদি মুখের ওপরে এই অ্যালো ফাস্টটাকে স্প্রে করে নিচ্ছে, তাহলে ওটা দারুণ ভাবে টোনার হিসেবে কাজ করতে পারে। আর এর কন্টেনারের যে সাইজটা আছে, যদি কেউ অ্যালোফাস্ট একবার কিনছে, তো মিনিমাম 1 বছর যাবে। একজন ইউজ করলে মিনিমাম 1 থেকে 1.5 বছর যাবে। আর এর অনেক কাজ, এর খালি একটা কাজ নয়। যদি কারোর বেড সোর হয়েছে, মানে অনেক পেশেন্ট শুয়ে থাকে দীর্ঘদিন ধরে, তো তার পিঠে ঘা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে নেবেন, 7 থেকে 10 দিনের মধ্যে বেড সোরকে কিন্তু রিভার্স করা যায় এই অ্যালোফাস্টের মাধ্যমে। আচ্ছা, এর আর কি কি গুণ আছে? এটা যদি কেউ হেয়ারে স্প্রে করছে, তাহলে তার নতুন চুল গজাবে। আর সানবার্ন থেকে তার চুলগুলোকে প্রোটেকশন দিতে পারবে। যে ধুলো ময়লাগুলো থাকছে, সেই ধুলো ময়লাগুলো থেকে কিন্তু নিজের চুলকে বাঁচাতে পারবে। এটা একটা কিন্তু দারুণ প্রোডাক্ট। দারুণ প্রোডাক্ট, আপনার অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার ফার্স্ট এড বক্স হিসেবে কিন্তু বাড়িতে রাখতে পারেন। কোথাও পুড়ে গেছে, কোথাও জ্বলে গেছে, কোথাও কেটে গেছে, তো এটাকে কিন্তু স্প্রে করে দিলে দারুণ রেজাল্ট। আর আরেকটা কথা, এর আরেকটা গুণ বলে দিই। এটা হচ্ছে যদি কারোর গ্যাংগ্রিং হয়েছে, মানে পায়ের ঘা শোকাচ্ছে না, যদি কারোর সুগার থাকছে, তাতে সেই ক্ষেত্রে পায়ের ঘা এতটাই মাত্রায় বারবারন্ত হয়ে যায় যে পা কেটে বাদ দিতে হয়। তো এটা কিন্তু এমন কিছু আমাদের কাছে রেজাল্ট রয়েছে যে সেই মানে কাস্টমারটার পা আর কেটে বাদ দিতেও হয়নি, এরকমও কিন্তু রেজাল্ট রয়েছে। এটা একটা দারুণ প্রোডাক্ট। এটার পাশে আপনারা অবশ্যই করে স্টার মার্কিং করুন, কারণ এটা দামটা যেটা আছে সেটাও কম, প্রথম কথা, আর চলে অনেক দিন। এর জন্য এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। আর এটা নরমাল রেঞ্জে যাবে, এটা মিডল রেঞ্জেও যাবে না, এটা নরমাল রেঞ্জে যাবে। ওকে, তো নেক্সট
চলে আসছি জেল মাস্কে। জেল মাস্কটা কি অ্যাকচুয়ালি, সাবজেক্টটা হচ্ছে যদি কোনো ছেলের কথা বলা হচ্ছে, মেয়েরা প্রচুর স্কিন কেয়ারের জন্য সময় দিতে পারো, তো এখানে এই মার্কেটটা ধরুন ছেলেদের জন্য এটা হচ্ছে একটা ফ্যান্টাবুলাস প্রোডাক্ট, কারণ রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়তে হবে উইদাউট মাস্ক, রিঙ্কেল যাবে না। পরিষ্কার কথা শুনে নিন, যদি আপনি এই মাস্কটাকে ব্যবহার করাচ্ছেন, পিম্পলস যাবে না, রিঙ্কেলস যাবে না। বারবার এই কথাটা রিপিট করে নিচ্ছি, পিম্পলস আর রিঙ্কেলস এই দুটোর জন্য জেল মাস্ক বা মাস্ক পাউডার, আমাদের কাছে এই দুটোই মাস্ক রয়েছে। এই দুটো মাস্কের মধ্যে আমি নিজে প্রমোট করি এইটাকে, কারণ এটা রেডিমেড মাস্ক। এর পাশে স্টার মার্কিং করুন, এটা হচ্ছে রেডিমেড মাস্ক। আর এ মাস্কটা বা কি বলবো, এটা ক্লিনজিং এও যাবে না, টোনিং এও যাবে না, ময়েশ্চারাইজিং এও যাবে না। এটা আলাদা করে একটা স্টার মার্কিং করে লিখে রাখুন যে যদি কেউ ফেসিয়াল করতে চাইছে পুজোর আগে, টাকিয়াল করতে চাইছে, টাকিয়ালটা কি ওটা পরে কেউ পার্সোনালি বলবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই ফেসিয়াল টাকিয়াল যাই করতে চাইছে পুজোর আগে, এইটা যদি তারা না করে এই জেল মাস্কটাকে ব্যবহার করছে, তাহলে তাদের প্রথম কথা অর্থের সাশ্রয় হবে, একবার নয় বারবার করে তারা ফেসিয়াল করতে পারবে, আর অ্যাকচুয়াল ফেসিয়ালের যে বেনিফিটটা সেটা পেয়ে যাবে। লাগানোর নিয়ম কি আছে, রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়বেন, তার আগে ক্লিন করে নেবেন। এই যেদিনকে মাস্ক লাগাবেন সেদিনকে আর কোনো ক্রিম কোনো টোনার চলবে না। যেদিনকে মাস্ক ব্যবহার করবেন সেদিনকে কোনো টোনার কোনো ক্রিম চলবে না। ওকে, মানে এই রিফাইনিং জেল মাস্কের জন্য বলছি, কারণ এটাকে ভালো করে মুখটাকে ক্লিন করে এই জেল মাস্ক লাগিয়ে শুয়ে পড়তে হবে, সকালবেলা মুখটাকে ধুয়ে ফেলতে হবে, তাহলেই বুঝতে পারবেন একটা উজ্জ্বল ত্বক অ্যাকচুয়ালি তার টেস্ট কি আছে। ওকে, তো এটা খুব মানে ইজি টু ইউজ, কারণ কি এটা রেডিমেড মাস্ক, এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে, তবে ছেলেদের হাতে সময় কম থাকে বলে এটা কিন্তু দারুণ ভাবে সে ব্যবহার করে তার স্কিনটাকে কিন্তু দারুণ ভাবে গ্লো করাতে পারে, তার ট্যান তার রিঙ্কেল গুলোকে কিন্তু ঠিক করতে পারে। নেক্সট চলে আসছি মাস্ক পাউডারে, যার হাতে একটু সময় রয়েছে 40 থেকে 45 মিনিটস, অ্যাক্টিভেটারের সঙ্গে বলেছিলাম না দুটো টোনারে বলেছিলাম কথা, একটা ব্যালেন্সিং টোনার একটা অ্যাক্টিভেটার, অ্যাক্টিভেটার দিয়ে যদি এই মাস্ক পাউডারটাকে আপনি ভালো করে মিক্স আপ করে মুখের মধ্যে 40 মিনিটস এর জন্য যদি চাপাতে পারছেন, তাহলে এই যখন ওটা শুকিয়ে যাবে দেখবেন 80 থেকে 85 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার মতন দেখতে লাগছে। হ্যাঁ, যতক্ষণ মাস্কটা শুকিয়ে টান ধরবে তখন মনে হবে যেন ওরকম বয়সের বয়স্ক কেউ একজন হয়ে গেছেন, কিন্তু যখন ওই মাস্কটাকে তুলবেন, যখন ওই মাস্কটাকে তুলবেন বন্ধুরা জাস্ট ফ্যান হয়ে যাবেন ফরএভারের, কারণ ইনস্ট্যান্ট। অনেক কেউ আমাকে বলেছে যে স্যার আমি না মার্কেট থেকে গোল্ড ফেসিয়াল, তারপর হচ্ছে সিলভার ফেসিয়াল, তারপরে ডায়মন্ড ফেসিয়াল, এই সমস্ত প্ল্যাটিনাম আরো না জানি কি কি ফেসিয়াল করিয়ে এসেছি, কিন্তু এত সুন্দর গ্লো আমি কখনো পাইনি আমি যেটা মাস্ক পাউডারে পেয়েছি। হ্যাঁ, অ্যাক্টিভেটারের সঙ্গে গুলবেন ততটাই যতটা আপনার ফেসের জন্য লাগতে পারে। আর এটার ব্যবহার করার নিয়ম হচ্ছে এর সঙ্গে যদি স্প্যাচুলা দিচ্ছে ভালো, যদি না দিচ্ছে তাহলে আমাদের পোর্স গুলো সব মুখগুলো তলার দিকে থাকে, এটাকে যখন আপনি মুখের মধ্যে ইউজ করবেন তখন নিচের থেকে ওপরের দিকে এটাকে তুলতে হবে যাতে পোর্স গুলোর ভেতরেও ভালো করে ঢুকতে পারে। আর অ্যাক্টিভেটার এর এফেক্টিভনেস কে অনেক বেশি বাড়িয়ে দেবে, কারণ পোর্স গুলোকে ওপেন করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। তো এই অ্যাক্টিভেটার আর মাস্ক পাউডার পুজোর আগে যদি কেউ 4 থেকে 5 বার মুখের মধ্যে করে নিল, তাহলে তার মুখ আর কেউ চিনতে পারবে না, তার বাড়ির লোকও পারবে না, বিশ্বাস করুন নতুন মুখ পাবে একটা। যদি সত্যি চাইছেন কি না, মানে সবাই কি লিখতে ব্যস্ত না ঘুমোচ্ছেন আমি বুঝতে পারছি না, একটু টাইপ যদি করেন তাহলে আমি বুঝতে পারি আপনি কি চাইছেন। মুখটাকে খারাপ করতে? হ্যাঁ, আমি একটু দেরি করে বললাম ওই জন্য। সোনালী বলছে চাই মুখটাকে খারাপ করতে। আর কেউ? একদম না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তো চলুন মাস্ক পাউডারের এফেক্টিভনেস আমি আপনাদের সবাইকেই বললাম, অলরেডি ইউজ করি, দারুন 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 দারুন। সঞ্চিতা, হ্যাঁ থ্যাংক ইউ। না আচ্ছা চলো নেক্সট। তো আমি ফেসিয়াল কিটের কথা বলে দিলাম, ফেসিয়াল কিটের মধ্যে কিন্তু অবশ্যই করে যারা ফেসিয়াল করতে চাইছে সেই মার্কেটটাকে আপনারা ধরতে পারেন। একটা হচ্ছে সোনিয়া রিফাইনিং জেল মাস্ক, যেটা রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়তে হয়, আর একটা মাস্ক পাউডার যেটা আপনি 40 থেকে 45 মিনিটস এর জন্য মুখের মধ্যে বসাতে পারেন অ্যালো অ্যাক্টিভেটর দিয়ে। ওকে, তো এই মাস্ক পাউডার লাগানোর পর কিন্তু ক্রিম অবশ্যই করে ইউজ করবেন, যখন আপনি মাস্কটাকে তুলবেন তখন অবশ্যই করে ইউজ করবেন। চলে আসছে হচ্ছে এবারে দারুণ একটা সিরাম, অথবা আপনি এটাকে টোনার কাম সিরাম বলতে পারেন। অ্যাকচুয়ালি এর যে কাজটা, যারা বলছেন
স্কিন প্রচুর মাত্রায় ড্রাই হয়ে গেছে, প্রচুর মাত্রায় ড্রাই হয়ে গেছে, বা টিজন অয়েলি বাট গাল কপাল খুব বেশি করে শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে যায়, তাদের জন্য এ হচ্ছে রামবাণ। রামবাণ মানে বুঝতে পারছেন তো, সাবজেক্টটা হচ্ছে যখন সব বাণ ফেল হয়ে যাবে তখন এই বাণ চালিয়ে দিন। প্রথম কথা হচ্ছে 1.5 বছরের আগে এটা কেউ শেষ করতে পারবেন না। এটাকে দেখতে ছোট লাগছে, বাট এটা ঠিক ধানি লঙ্কার মতন। ভেতরে যে ড্রপারটা রয়েছে সেই ড্রপারটা কাচের হয়, আর কাচের ড্রপারের সঙ্গে যেটা হয় ঘটনাটা, মাত্র 4 ড্রপ কপালে, 2টো গালে আর থুতনিতে 1 ড্রপ করে লাগানোর পরে 1 আঙ্গুলে খুব সুন্দর করে যদি আপনি বসাতে পারছেন মুখের মধ্যে, ইনস্ট্যান্ট আপনি একটা উজ্জ্বল ত্বক পাবেন। এটাতে প্রচুর মাত্রায় ভাইটামিন এ, সি আর ই রয়েছে, বাট ই এর উপরে বেশি করে ফোকাস করেছে, যার জন্য এর নাম আলফা ই ফ্যাক্টর। ওকে, এটাকে যখন আপনি একবার হাতে নেবেন, কন্টেনারটাকে যখন আপনি হাতে নেবেন, আপনার ভেতরের একটা আলাদা ফিলিংস কাজ করবে যে এটা অ্যাকচুয়ালি দেওয়ার জিনিস নয়, এটা অ্যাকচুয়ালি নেওয়ার জিনিস, এটা কাউকে ব্যবহার করানোর জিনিস নয়, এটা অ্যাকচুয়ালি নিজে ব্যবহার করার জিনিস। আমি আমার ফিলিংসটাকে জানালাম, বাকিটা আপনাদের ব্যাপার। নেক্সট চলে আসছে হচ্ছে, যদি আপনি টোনার বলছেন কাম সিরাম বলছেন, তাহলে এটা প্রিমিয়াম রেঞ্জে যাবে। আলফা ইফেক্টরটা মিডল রেঞ্জে যাবে, এটা প্রিমিয়াম রেঞ্জে যাবে। প্রিমিয়াম রেঞ্জে ইনফাইনাইটেড, এটা হচ্ছে সিরাম। প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করবে, তারপরে টোনার নয়, এই সিরামটা যাবে। এই সিরামটা মুখের মধ্যে খুব সুন্দর করে বসিয়ে দেবেন। তার 5 থেকে 7 মিনিট পর যে কোনো টোনার বলুন বা সিরাম বলুন, এটাকে ব্যবহার করার পর থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবেন, সময় দেবেন ওকে অ্যাবজর্ব হওয়ার, তারপর ক্রিমটাকে ব্যবহার করবেন। তো ইনফাইনাইটের এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের সিরাম। নেক্সট চলে আসছি R3 ফ্যাক্টর। যদি আপনি আপনার স্কিনকে 3টে স্টেজেতে দারুণ ভাবে রিপেয়ার করতে চাইছেন, অনেকে বলেন আমি অ্যাকচুয়ালি কি ক্রিম ইউজ করব, আপনাদের কাছে কি কোনো ক্রিম রয়েছে? তো এই R3 ফ্যাক্টরটা চলে যাচ্ছে মিডল রেঞ্জে। মিডল রেঞ্জে যদি কোনো কাস্টমার আপনাকে বলছে আমি কি ক্রিম রাত্রিবেলা লাগিয়ে শোবো অথবা দুপুরবেলা লাগাতে পারি, দুপুরবেলা যদি বাইরে না বেরোচ্ছে তাহলে এটাকে লাগাতে বলবেন। আর রাত্রিবেলা অবশ্যই করে ক্লিনজিং করবেন, তারপরে টোনার, সিরাম এটাকে ব্যবহার করার পর এই R3 ফ্যাক্টরটা 10 মিনিট পর ব্যবহার করবেন। খালি সাবধানে থাকবেন এই কারণের জন্যই, যেন আপনার গালে কেউ হামি না খেয়ে দেয় রাত্রিবেলা। হ্যাঁ, ভূত প্রেতের উৎপাত অনেক বেড়েছে, আপনার গাল অনেকটা বেশি নরম হয়ে যেতে পারে এই R3 ফ্যাক্টর। R3 ফ্যাক্টরের পর চলে আসলো হচ্ছে অ্যালোভেরা জেলি। এবারে ওই একটাই কথা, যার কেউ নেই তার আসবে। আর এই জেলিটাকে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য দারুণ একটা ফর্মুলা আজকে আপনাদের শোনা যাচ্ছে না, এবারও শোনা যাচ্ছে না? নিশ্চয়ই শোনা যাচ্ছে, কারণ আমি জোরে জোরে বলছি। সাবজেক্টটা হচ্ছে পাচ্ছেন কাউকে, তো তার আগে না একটুখানি জেলি নেবেন, তারই থেকে নেবেন, আর তারই সামনে তার হাতের মধ্যে একটু এরকম ভাবে রাব করে দেবেন। রাব করে দিয়ে আপনি বলবেন যে 2 থেকে 3 মিনিট একটু তাকিয়ে বসে থাকুন। 2 থেকে 3 মিনিট তাকিয়ে বসে থাকবে, আর স্কিনের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে মানে ক্রিমটা নেই, মানে কোথায় গেল, ও ভেতরে পেনিট্রেট করে গেল। থার্ড লেয়ার, মনে করে দেখুন, একদম শুরুতে বলেছিলাম থার্ড লেয়ার অব্দি পেনিট্রেট একমাত্র জেলি করতে। তাহলে জেনে রেখে দেবেন, প্রচুর মাত্রায় ব্রণর সমস্যা আছে তাদেরকে একটু অ্যালার্ট করবো। এটাকে ব্যবহার করলে কিন্তু অবশ্যই করে ওর মুখ থেকে আগে সমস্ত রকম ব্রণগুলোকে বার করবে, সমস্ত রকম রয়েছে সেই প্রবলেম গুলোকে কিন্তু ও আগে বার করে দেবে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি কারোর ড্রাই স্কিন হচ্ছে, ভালো করে মাথায় রাখবেন, যদি কারো ড্রাই স্কিন হচ্ছে সেখানে অ্যালোভেরা জেলি নয়, সেখানে প্রোপোলিস অ্যালোভেরা জেলিটা বেশি ভালো হবে। আবার বলছি, যাদের অয়েলি স্কিন হচ্ছে তাদের জন্য জেলিটা বেশি ভালো। আবার এই জেলির যদি কথা বলছেন, চুল গজাতে সাহায্য করে, যদি কারো চুল পড়ে যাচ্ছে চুলের জেলিটা কিন্তু মারাত্মক ভাবে কাজ করে। আর
ঠিক আছে, কারোর গাম ব্লিডিং সেখানেও খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো এগুলো এক্সট্রা করে বললাম, ভুলে যাবেন না কিন্তু, পরে জিজ্ঞাসা করবো। তো অ্যালোভেরা জেলি হচ্ছে নর্মাল রেঞ্জে চলে গেল, রাত্রিবেলা লাগিয়ে শোবেন। আর অবশ্যই করে জেলি কিন্তু সাউন্ড প্রবলেম হচ্ছে, হ্যাঁ একটু সাউন্ড প্রবলেম হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য, একটু অ্যাডজাস্ট করে নিন। সাবজেক্ট হচ্ছে যে অ্যালো জেলি কেউ রোদের মধ্যে বেরোবেন না লাগিয়ে, খালি এটা মাথায় রাখবেন, রোদে বেরোবেন না অ্যালোভেরা জেলি লাগিয়ে। ওকে, নেক্সট প্রোপোলিস ক্রিম। প্রোপোলিস ক্রিমটা হচ্ছে যদি কারোর প্রচুর মাত্রায় ব্রণর সমস্যা থাকছে আর ড্রাই স্কিন থাকছে, ব্রণর সমস্যা থাকছে আর ড্রাই স্কিন থাকছে, এই ক্ষেত্রে অ্যালো প্রোপোলিস ক্রিম হচ্ছে ফ্যান্টাবুলাস রেজাল্ট দেবে। ওকে, আর এটা কিন্তু লাগিয়ে মুখের মধ্যে একদম ভুল করেও রোদে বেরোবেন না আর রান্নার ঘরে ঢুকবেন না যেখানে প্রচুর মাত্রায় তেল কালি বা ঝাঁঝ বা ধুয়ো উঠছে, সেরকম কোনো জায়গাতে যাবেন না, আপনার মুখটা কিন্তু কালো হয়ে যেতে পারে। কালো হয়ে যেতে পারে কি অর্থে? সেটা শুধুমাত্র ওপরে ওপরে থাকবে, ভেতরে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করবে না, অ্যাকচুয়ালি ধুলো ময়লাকেও একদম মানে লাগিয়ে নেবে গায়ে। তো প্রোপোলিস ক্রিমটাকে লাগিয়ে কিন্তু আপনারা কেউ প্লিজ রোদে বেরোবেন না। আর যদি কারোর ইনফেকশন থাকছে কোথাও, সেখানে প্রোপোলিস ক্রিম দারুণ কাজ করবে, কারণ প্রোপোলিস মানেই হচ্ছে কি নেচারের সেরা অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রোপোলিস। আর এই জন্য কোনো ঘা ক্ষত ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই প্রোপোলিসটা ফ্যান্টাবুলাস রেজাল্ট দিতে পারে। নেক্সট, এটা নরমাল রেঞ্জে চলে যাবে, এই ক্রিমটাও কিন্তু নরমাল রেঞ্জে চলে যাবে। এবারে চলে আসছে প্রিমিয়াম রেঞ্জ। বলে দিচ্ছি একটাই কথা, যদি কারোর কোনো স্কিন ড্যামেজ হয়ে গেছে, বয়সের আগে বুড়ি হয়ে যাচ্ছে, বা চামড়া ঝুলে গেছে, বা রিঙ্কেলস চলে এসছে, বা চোখের তলায় কালো দাগ পড়ে গেছে, পিগমেন্টেশন চলে এসছে, কিছু এসছে, হোয়াট এভার, খালি চোখ বন্ধ করে এটা দিয়ে দিন, দিয়ে বলুন বেশি কথা বলবেন না, দাম যদি দিচ্ছেন এটার আগে কন্টেনারটাকে হাতে তুলুন। বারবার বলছি, যখনই একবার কন্টেনারটাকে হাতে তুলবে ওর দাম কত দিয়েছে ভুলে যাবে, কত দাম দিয়ে কিনেছে এটা ও আর দেখবে না, কারণ কন্টেনারটার দিকেই ও তাকিয়ে বসে থাকবে, এত সুন্দর করেছে। এই কন্টেনারটার মিস ইউজ হবে না, আপনার প্রোডাক্টটার ভেতরে যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা আপনার মুখের জন্য কতটুকু লাগবে এটা কোম্পানি মেজারমেন্ট করে দিয়েছে, কারণ একটা সুন্দর পাম্প সিস্টেম করে দিয়েছে, যেখানে আপনি যেই মুহূর্তে পুশ করবেন মাঝখান থেকে ছোট্ট যে পরিমাণ কোয়ান্টিটি বা যে পরিমাণ অ্যামাউন্ট ক্রিম ওখান থেকে বেরোবে ওইটুকুনিই লাগবে আপনার পুরো ফেসটাকে কভার করার জন্য। এটা একবার পারচেজ করলে মিনিমাম থেকে মিনিমাম 8 থেকে 9 মাস চলে যাবে যদি একজন ইউজ করছে। ওকে, তো ইনফাইনাইট হচ্ছে একদম প্রিমিয়াম রেঞ্জ, স্কিনের যে কোনো প্রবলেম, ম্যাচিওর স্কিনের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ এটা, মানে যাদের বয়স মোটামুটি 40 অ্যাবাভ তাদের জন্য এটা ফ্যান্টাবুলাস রেজাল্ট দেবে। বা যদি এখন বয়স ফ্যাক্টর করছে না, অনেক কম বয়সেও অনেকের রিঙ্কেল চলে আসছে বা অনেক প্রবলেম চলে আসছে, চামড়া ঝুলে যাচ্ছে, তো সেদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ফ্যান্টাবুলাস রেজাল্ট দেবে। তবে একটা প্যাক দিয়ে নেবেন অবশ্যই করে এটাকে দেওয়ার আগে, তাহলে আরো ভালো রেজাল্ট আসবে রে। নেক্সট চলে আসছে সানস্ক্রিন। এবারে আমি সবার লাস্টে সানস্ক্রিন কেন বলছি, সবার লাস্টে সানস্ক্রিন এই কারণের জন্যই বলছি যে এই সব কিছু লাগানোর পরেও যদি আপনি প্রোটেকশন না দিচ্ছেন তাহলে আপনার স্কিন কিন্তু কোনোভাবেই রক্ষা পাবে না, কারণ একদিকে কি হবে, একদিকে খারাপ হবে আর একদিকে আপনি রাত্রিবেলা ভালো করার চেষ্টা করবেন, দুদিকে এরকম করতে গিয়ে এরকম বাংলায় কথা আছে বুঝলেন তো, মাছ দরিয়ায় ফান্দে হারায় বগায় বৈশা কান্দে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। যদি ওরকম না চাইছেন, যদি 100% প্রোটেকশন চাইছেন আর পুজোর আগে যদি একটা 100% রেজাল্ট চাইছেন আর দিতে চাইছেন, মানে আপনি নিতে চাইছেন আর দিতে চাইছেন, তাহলে সবার প্রথম সানস্ক্রিন ভুলবেন না। অ্যালো সানস্ক্রিন যেটা এতদিন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, এটা তো আছেই অ্যাভেলেবেল, এর মধ্যে জিঙ্ক অক্সাইড একটা স্পেশাল এফেক্ট, মার্কেটেতে যখনই আপনি মুভ করবেন এই সানস্ক্রিনটা আপনার ইউনিক প্রোডাক্ট হতে পারে বা ইউএসপি হতে পারে, ইউনিক সেলিং পয়েন্ট হতে পারে। এটা যখন আপনি কাউকে বলবেন এটা হচ্ছে মিডল রেঞ্জ সানস্ক্রিন, সানস্ক্রিন মিডল রেঞ্জ, আর এই মিডল রেঞ্জেতে যখন আপনি সানস্ক্রিন কাউকে বলবেন তখন হাইলাইট করবেন জিঙ্ক অক্সাইডকে। টেস্ট প্লেয়াররা সাদা সাদা মুখের মধ্যে এক ধরনের ক্রিম লাগিয়ে মাঠে নামতো যাতে রোদে ওদের স্কিনটা খারাপ না হয়ে যায়, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর সেই জিঙ্ক অক্সাইড এই সানস্ক্রিনটার মধ্যে রয়েছে। তাহলে এবার একটু ভেবে দেখুন, যদি আপনিও ওই জিঙ্ক অক্সাইডটাকে মুখের মধ্যে লাগাচ্ছেন তাহলে আপনি ক্রিকেট প্লেয়ার হয়ে যাবেন না, একদম ক্রিকেট প্লেয়ার হয়ে যাবেন না, কিন্তু আপনার স্কিনটা খারাপ হবে না, এর গ্যারেন্টি আছে। সবচেয়ে বড় কথা, মার্কেটে যে কোনো সানস্ক্রিন মুখে লাগানোর পর দেখবেন প্রচুর মাত্রায় ঘাম হয়, ঘাম এটা লাগানোর পরেও হয়, কিন্তু মার্কেটের ওই সানস্ক্রিনটা লাগানোর পর ঘামের সঙ্গে সবটাই বেরিয়ে যায়, মানে আপনি নেকেড স্কিন নিয়ে কিন্তু রোদে বেরোচ্ছেন বা সূর্যের আলোয় যাচ্ছেন। বাট এটা যদি আপনি মুখের মধ্যে বেরোনোর 15 মিনিট আগে বসাচ্ছেন তাহলে ওটা সারাটা দিন থাকবে, প্রমাণ আপনার নখ দেবে, নখ আপনার নখ দেবে। কখন দেবে? যখন আপনি বাড়িতে ফিরবেন, সেটা সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা হতে পারে,
যখন আপনি রাব করবেন, নখ দেবেন, দেখবেন ওখানে সানস্ক্রিনটা একটা মোমের মতন একটা জিনিস আপনার আঙুলের মধ্যে চলে আসছে বা নখের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে তার প্রমাণ। এর যে পার্টিকলস গুলো রয়েছে বা সানস্ক্রিনের যে মলিকিউল গুলো রয়েছে, সেটা একটু থিক মলিকিউল, যেটা পেনিট্রেট করে না, ভেতরে ঢুকে যায় না, ও ওপরে ওপরে থাকে। আর ওপরে ওপরে থেকে 100% সানবার্ন থেকে একে প্রোটেকশন দেয়। আর 80 মিনিট ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার জন্য, প্রচুর যদি গরম লাগছে আপনার, তো প্রচুর যদি ঘাম হচ্ছে মনে করছেন, তাহলে মুখের মধ্যে জলের ঝাপটা দিয়ে নিন, মুখটাকে একটু ওপরে ওপরে জল দিয়ে ধুয়ে নিন। ক্লিনজিং করবেন না বা ক্লিনজার লাগাবেন না, তাহলে কিন্তু সানস্ক্রিনটা অ্যাজ ইট ইজ থাকছে, যেটা আপনার ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। মার্কেটের যে কোনো সানস্ক্রিনের সঙ্গে আপনি ফাইট দিতে পারেন এটাতে। ওকে, তো নেক্সট চলে আসছি, রিসেন্টলি অ্যাভেলেবেল হলো। অ্যাকচুয়ালি একে আমি কি বলবো, ডে লোশন তো বলছে, কিন্তু সাবজেক্টটা হচ্ছে এ আবার 30 SPF 30ও করে দিয়েছে। এবারে ঘটনাটা হচ্ছে, এই যে ডে লোশনটা দিয়েছে কোম্পানি, নতুন লঞ্চ করলো, এটার দামটা একটু বেশি করেছে, কারণ অ্যাকচুয়ালি এটা লোশন প্লাস সান প্রোটেকশন ফ্যাক্টর, মানে SPF 30 রয়েছে এর মধ্যে। এটাকে লাগিয়ে আপনি রোদে বেরোতে পারেন। আপনার স্কিনকে একদিকে যেরকম নার্চার করছেন, নারিশমেন্ট করছেন, আপনার স্কিনকে একদিকে আপনি রিপেয়ার করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি সান প্রোটেকশন ফ্যাক্টর, মানে সানবার্ন থেকে প্রোটেকশন নিয়ে আপনি রোদের মধ্যে বেরোতে পারছেন, কারণ এটা SPF 30। দেখুন এখানে লেখা রয়েছে শিল্ড এগেইনস্ট হার্মফুল ইউভি রেজ। দেখুন মিডলের যে পয়েন্টটা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করছে, প্রোটেকশন দিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এমন একটা কম্বিনেশন, যার কারণের জন্য এই প্রোডাক্টের দামটা একটু বেশি সানস্ক্রিনের থেকে। আর যদি আপনি এটাকে একবার পারচেস করছেন, তো আমি বলবো দিনের বেলা লাগাবেন কম। আপনি চাইবেন যে কোনো পার্টিতে যাওয়ার আগে এটাকেই লাগাতে। যারা ফাউন্ডেশন লাগান বা অন্য কোনো ক্রিম লাগান, যেগুলো অ্যাকচুয়ালি পার্টি মেকআপ দেয়, যদি ওটাকে লাগিয়ে যাচ্ছেন, তাহলে জেনে রেখে দেবেন আপনার ন্যাচারাল স্কিনেতে আপনি পিম্পলস কে ডাকছেন, আয় আয় আমার মুখে আয়, বড় বড় গোটা দে। বুঝতে পেরেছেন? যদি ওটা না চাইছেন, তাহলে এইটাকে নিন, ওই ফাউন্ডেশন বা ওই কেমিক্যাল গুলোকে সাইড করে দিন, এইটাকে নিন। খুব মাত্রায় কম লাগবে, একদম একদম মাত্রায় কম, পি-সাইজড অ্যামাউন্ট। ওকে, আর ওইটাকে যখন আপনি মুখের মধ্যে লাগাবেন, ইনস্ট্যান্ট যদি আপনার গ্লো না দেখাচ্ছে, তো বলবেন। ওকে, যদি আপনি এটাকে ইউজ করছেন, রিয়েলি আপনি ফ্যান হয়ে যাবেন। আমি তো ফ্যান হয়ে গেছিলাম যেদিনকে লঞ্চ করেছিল প্রোডাক্টটা, আমাদের এখান থেকে প্রচুর মানুষজন গেছিল। আর কিছু ডার্ক স্কিনের উপরে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। আমি আবার রিপিট করছি এটার ব্যাপারে, এটা আর বাকি ক্রিম গুলোর সঙ্গে একদম মিলিয়ে ফেলবেন না। আমি এটাকে আলাদা করে হাইলাইট করছি। আপনি মারাত্মকভাবে এক্সাইটেড হয়ে যাবেন, বা কাউকে আপনি এক্সাইটেড করে দিতে পারবেন যদি তার স্কিনের মধ্যে এটাকে লাগাচ্ছেন। আমরা অ্যাপ্লাই করেছিলাম কিছু ডার্ক স্কিনের উপরে, ইনস্ট্যান্ট এত দারুণ গ্লো এসে গেছে যে সেই ডার্ক মানুষটাও কেমন যেন নিজেকে বারবার করে সেলফিতে নিয়ে আসছে। রিয়েলি বলছি, একটা ফ্যান্টাবুলাস প্রোডাক্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনারা করুন। নেক্সটে কিন্তু থ্যাংক ইউ হয়ে গেল। আমি আজকের প্রোগ্রামটা 10 মিনিট বেশি নিয়ে নিলাম। প্রথম কথা হচ্ছে, একটু দেরিতে স্টার্টও হয়েছিল, বাট আজকে আমার এই কথাগুলো বলার একটাই কারণ, আমরা প্রচুর ডক্টরি করছি, প্রচুর রোগ নিয়ে কাজ করছি, ঠিক না? আমরা বিজনেসই তো করছি, বাট আমাদেরকে খুব ভালো বিজনেসম্যান হতে হবে। আর এই খুব ভালো বিজনেসম্যান তারাই যারা পরিস্থিতিকে বুঝে সেই অ্যাকর্ডিং চলে, যারা পরিস্থিতিকে বুঝে সেই অ্যাকর্ডিং চলে। সামনে 2.5 মাস পর পুজো আসছে, আর আজকে এখন থেকে যদি আপনি স্কিনের এই সবকটা প্রোডাক্ট, যেগুলো আপনার আলাদা আলাদা করে সেগমেন্টে ভাগ করে আজকে আপনাদেরকে বলে দিলাম, যদি এক্সাক্ট এই খাতাটাকে, এই পেজ 3টাকে নিয়ে আপনি কোনো একজনের সঙ্গে বসছেন, কে আজকে সুন্দর হতে চাইবে না পুজোর আগে? সবাই চাইবে। এই মার্কেটটা অনেক বড় মার্কেট। আজকে আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, যে ডক্টরি না করে এই 2.5 মাস একটু স্কিন নিয়ে করুন কাজ। যদি এটাকে নিয়ে শুনে এই বিজনেসটাকে, মানে এই স্কিনের নিয়ে যদি আপনি স্টার্ট করছেন বিজনেসটা, তাহলে আপনি যে রেজাল্টটা পেতে পারেন আপনার আইডিয়ারও বাইরে। ঠিক আছে? তো এরপরে এখনো অ্যাডমিট হচ্ছে, বেশ ভালো লাগলো। তো চলুন, আর কোনো কথা নেই। থ্যাংক ইউ সবাইকে। আজকের এই প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে, তাহলে এটাকে অ্যাপ্লাই করুন। আজকের এই ইনফরমেশনটা যদি আপনার সত্যি সত্যি কাজের মনে হয়ে থাকে, তাহলে এটাকে মার্কেটে অ্যাপ্লাই করুন, আর দারুণ দারুণ বেনিফিট আপনারা সবাই নিন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।